আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু। আজকে চৈত্র মাসের শেষ দিন। আমরা জানি কালকে পহেলা বৈশাখ। তো পহেলা বৈশাখ নিয়ে, যেহেতু এটা বাঙালির ঐতিহ্য, বাঙালির ঐতিহ্য হিসেবে বাঙালির পহেলা বৈশাখ নিয়ে বিভিন্ন কিউরিওসিটি থাকবে, বিভিন্ন বিনোদন থাকবে। এটা বাংলার ঐতিহ্য, বাংলার মানুষ করে থাকে, এটা নিয়ে আমার কোনো কথা নেই। কিন্তু বিষয়টা হচ্ছে কি, এই যে দেখেন, একটা ঘটনা নিয়ে খুব তোলপাড় হচ্ছে। কি ঘটনা? যে শেখ হাসিনার, আমাদের আগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার যে একটা আকৃতি বানানো হয়েছিল, ব্যঙ্গ করে যে আকৃতি তৈরি করা হয়েছিল, আমাদের আগের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে আকৃতি ব্যঙ্গ করে তৈরি করা হয়েছিল, সেটা একটা লোক জ্বালিয়ে দিয়েছে, আগুন ধরিয়ে দিয়েছে। এটা দলীয় কোনো কারণে হোক অথবা অন্য যে কোনো কারণে হোক, এটা নিয়ে আমরা আলোচনা করব না। কিন্তু বিষয়টা হচ্ছে কি ভাই, প্রতি বছর বৈশাখ আসলে আপনাকে এই এই আজব আজব জিনিস আবিষ্কার করতে হবে। ভালো কোনো জিনিস নাই আবিষ্কার করার। পৃথিবীর দিকে তাকান না, বহির্বিশ্বের দিকে তাকান। বহির্বিশ্বের মানুষ সবসময় চিন্তা করে দেশের জন্য কি করা যায়, দশের জন্য কি করা যায়, কিভাবে আমার দেশের মানুষ ভালো থাকবে, কিভাবে আমার দেশের মানুষের জন্য একটা জিনিস আবিষ্কার করে তাদেরকে আমি আমার সাফল্য দেখাবো, তাদেরকে আমি শান্তিতে রাখবো, আরামে রাখবো। হোক সেটা যা হোক, তৈরি করেন না আপনি একটা ফ্যান, বলতে তো পারবো আমার দেশের মানুষ করেছে। তৈরি করেন না আপনি একটা ইন্টারনেট কোম্পানির সাথে, তারা কি করেছে, চুক্তি করেছে, এটা বাইরের কোম্পানি। আচ্ছা, এটা যদি আমরা করে থাকি বা আমাদের দেশের এরকম একটা ইন্টারনেট কোম্পানি হোক, এটা কি আমরা চাই না? আমাদের দেশের মানুষ ভালো কিছু একটা আবিষ্কার করুক, আমাদের দেশের মানুষের একটা আবিষ্কার করা জিনিস বাহিরে যাক, এটা তো আমরা গর্ববোধ করব। কিন্তু প্রতি বছর কি হয়, বৈশাখ আসলে আমাদের এই বিজ্ঞানীরা তাদের আবিষ্কার শুরু করে। কি আবিষ্কার করে? হাতির মাথা, হাতির সুর, অন্য মানুষের ব্যঙ্গাত্মমূলক আকৃতি। মানে যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল, তখন শেখ হাসিনার বিপরীত যারা ছিল তাদেরকে নিয়ে এগুলো করেছে, আল্লামা সাঈদীকে নিয়ে করেছে। আর এখন শেখ হাসিনা নেই, এখন শেখ হাসিনাকে নিয়ে করেছে। মানে এদের আর কোনো কাজ নেই, খেয়ে দে। এদের কাজটাই হচ্ছে মানুষকে ব্যঙ্গ করে কিছু করা। আরে ভাই, ভালো কিছু করেন, ভালো কিছু করেন, আমরা আপনাদেরকে উৎসাহিত করব। এই যে জুলহাস ছেলেটা, ও যে বিমান বানাচ্ছিল, বিমান তৈরি করছিল, কতটুকু করেছে এখন সেটা জানি না। ওকে হেল্প করেন, ওর সাথে গিয়ে কিছু করেন। যদি ভালো কিছু করেন, ভালো, আমরা আপনাকে সাবাস বলবো, বাহবা দিব, হেল্প করেন। কিন্তু এই বাজে জিনিস, এই কুরুচিপূর্ণ কাজ, এগুলো নিয়ে কি দরকার? এগুলো না দেশের ফায়দা না দশের ফায়দা, অপচয় ছাড়া এগুলো আর কিচ্ছু না। আল্লাহই জানে। মানে আপনাদের যারা আছে, অভিভাবক আছে, এটা আপনাদের যে কোনো ধরনের অভিভাবক, আমি শুধু জন্মদাতা বাবা মাকে নিয়ে বলছি না, আপনার টিচার হোক বা এইটা আপনি যাদের কাছ থেকে, যাদের তত্ত্বাবধানে থেকে এটা করতেছেন তারা হোক, তারা কেন ভালো কিছু আপনাদেরকে বলে না বা আপনারা ভালো কিছু করেন সেটা চায় না, এটা আমাদের বুঝে আসে না। এই অমুকের আকৃতি বিকৃতি করতে হবে, অমুককে নিয়ে ব্যঙ্গাত্মমূলক কিছু করতে হবে, এটা কেন ভাই? এটা মানুষের ভিতরে আপনারাই আবার বয়ান দিবেন যে আমরা বৈষম্য চাই না। এটার কারণেই তো দুই দলের ভিতরে, দুজন মানুষের ভিতরে, দুইটা গোত্রের ভিতরে ফাটল সৃষ্টি হয়, ঝামেলা হয়, দ্বন্দ্ব হয়, মারামারি হয়, কাটাকাটি হয়। তো আপনারা কেন এটা করতে যাবেন? আমি শেখ হাসিনা, খালেদা, অন্য কোনো দল নিয়ে আমি কিচ্ছু বলছি না, আমি কোনো দলের হয়েও বলছি না, আমি জাতির হয়ে বলছি যে জাতির জন্য কিছু করেন, জাতির জন্য কিছু করেন। এটা দেশের ভালো হবে, দশের ভালো হবে। প্রত্যেক অভিভাবককে বলি, আপনার সন্তানকে, আপনার স্টুডেন্টদেরকে ভালো কিছু করার প্রতি উৎসাহিত করেন, দেশের জন্য কিছু করার জন্য, কল্যাণমূলক কোনো কাজ করার জন্য উৎসাহিত করেন। এই সমস্ত আজে বাজে জিনিস, হ্যাঁ,
বৈশাখ আসছে, দেশের ঐতিহ্য, বাংলার ঐতিহ্য, আপনি আনন্দ করেন, ঘুরে বেড়ান, শালীনতার সাথে কিছু করেন, অবৈধ কিছু করবেন না, অনৈতিক কিছু করবেন না, মুসলমান হলে শরীয়তের বাইরে যাবেন না। হ্যাঁ, এরকম কিছু করেন, এরকম কিছু করলে তো আর সমস্যা নেই, কেউ আপনাকে কিছু বলছে না। কিন্তু কেনই আপনার এই জিনিস নিয়ে একটা উদ্দেশ্য নিয়ে মানুষকে ব্যঙ্গ করতে হবে, একটা গোষ্ঠীকে আপনার ছোট করতে হবে? এগুলো কি ভাই? এগুলো আমাদের কোন ধরনের অভ্যাস? এগুলো করলে বিশ্বের মানুষের দরবারে আমরা কখনো পৌঁছাতে পারবো না, ভালো কিছুও করতে পারবো না। এই জন্য ভালো কিছু করেন, যাতে আমি বলতে পারি আমার দেশের মানুষ একটা কিছু করেছে, আমার দেশের মানুষ একটা জিনিস আবিষ্কার করেছে, এটা আমি বলে গর্ববোধ করতে পারি। এছাড়া আমার কাছে আর কিছু বলার নেই। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো কিছু করার তৌফিক দান করুন। আমিন।